না 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 না, আমার কথাকে শুনতে হবে, আমার কথা শুনতে হবে, আমার কথা শোনাই লাগবে তোমাদের, আমার কথা শোনাই লাগবে। তোমরা গরু হিসেবে আমার কিনে নিয়ে শুনি না হবে। আমরা কোথায় পয়সা খরচ করে তাকে টাকা ছাড়া মানুষ নাই সেটা কিসের আলেম তোরা ওইভাবে বলতে হবে টাকা ছাড়া মানুষ নাই সকালবেলা টাকা দেখতে দিব না যদি এখানে দহন করে ফেলা যায় এইবার পাবনা নাকি এক পাও যাইতে দিব না ভাই না বলতে দেন, আমার বলতে দেন, আমার বলতে দেন। এই যে রৌফ ভাই বলিছে না টাকা ছাড়া বক্তা আসেনি, এটা বক্তাদের একটা দুর্নাম, এটা বক্তাদের একটা দুর্নাম। আমি টাকা নিয়ে আসিনি, কথা ভুল কথা। আমি টাকা না না রাখেন 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 আমার আমি তোমাকে মুরব্বী হিসেবে অনুরোধ করছি, ওগুলো নাই বলবি, ওরা শান্ত হোক, কারো নাম ধরে না। এগুলো এগুলো কি তুমি হাম ছানা, আপনি হাম ছানাটা কয়ে চলে যাবেন, কি বললো শোনাও, জুতো মারবে। এইগুলো বাদ দেন মানে আপনারা এই নিয়ে আমাকে অপমান করতেছেন, এগুলো বাদ দেবো কি করে, বাদ দেবো আমি বলেন? পরিবেশটা বুঝতেছে আপনারা। আমি তো টাকা, আমি টাকা নিয়ে আসিনি এটা নয়, ওটা বলার দরকার নেই ভাই। আজকের এই যে দৃশ্যটা, যে অবস্থাটা, এই মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্ব দেখতেছে, গোটা বিশ্ব দেখতেছে। এইটাই মিডিয়া দেবে, কারণ কেন দেবে না? এরা তো দেবাবতের জন্য ফরজ, মানুষের গুণাগান দেখতে হবে না? কে কেমন আচরণ করতেছে এটা দেখা লাগবে না? অবশ্যই দেখা লাগবে। আমি একজন মুসলমান, আপনি একজন মুসলমান, অবশ্যই দেখা লাগবে। আল্লাহর হস্তে আল্লামা সাঈদীর সঙ্গে যারা বিয়াদবি করেছিল তারা টিকতে পারেনি, মামুনুল হকের সঙ্গে যারা বিয়াদবি করেছিল তারাও টিকতে পারেনি, আজারির সঙ্গে যারা বিয়াদবি করেছিল তাদের ভরাডুবি অবস্থা। যে যা করতেছো সাদা কাগজে লিখে রাখো, একটা মানুষকে বাড়ি এনে যা করলে এটা সাদা কাগজে লিখে রাখো, একালে না হলেও পরকালে বোঝা যাবে। কমিটি আছে, আজ যারা শ্রোতা আছেন, আজ যারা অতিথি আছেন, আমার 2 মিনিট কথা শুনবেন, তারপর আলোচনা হবে। আমার আজকের মাহফিল হচ্ছে এখান থেকে 1 বছর আগে দাওয়াত নেওয়া, ঢাকার বিভাগের ভিতরে। যখন এই ছেলেরা মোত্তালেব এটা টুপি ব্যবসা করে সিরাজগঞ্জ শহরে, এই ছেলেরা আমার কথাকে শোনো, আমার কথাকে শোনো, সবাইকে শুনতে হবে। নিশ্চয়ই এখানে কেউ গরু না, সবাই মানুষ, প্রত্যেকের বিবেক আছে, বিবেক আছে না? যারা হুমকি দিচ্ছে রাত পর্যন্ত থাকতে, ওদের বিবেক নাই? ওরা মানুষ না? আমরা ওয়াজ করতেছি, আমরা মানুষ না? যে ছেলেগুলো এখানে মস্তানি দেখাচ্ছে, যে হুজুরের এখানে বন্দি করে, ওরাও তো মানুষ। এদেরকে সবাইকে শোনার জন্য অনুরোধ করছে, আমার কথাগুলোকে শুনতে হবে। তারপরে ভুল ত্রুটি যেটা হয়, কম্প্রোমাইজ যেটা হয়, সেটা হবে, আগে শুনতে হবে। সেটা হলো, আমার এই মাহফিলটা নেওয়ার পক্ষপাতে আমি না। সে মোত্তালেব কই আছে? আর একটা ছেলে, যে ছেলেটা এখানে ডেকে নিয়ে আসলাম আপনাদের সামনে, এই 2টা ছেলে থেকে মূলত মাহফিলের দাওয়াত নেই। এই যে রৌফ ভাই বলতেছেন, রৌফ ভাই এই পর্যন্ত কোনোদিন আমার সামনে আসেনি, কথাও বলিনি। 1 2 নম্বর কথা হচ্ছে, আমার দাওয়াত নেওয়া হলো জোহরের পরের থেকে আসর ওয়াক্ত পর্যন্ত, সেই হিসাবে পোস্টারও ছাপানো, মাওলানা আজিজুল ইসলাম জিহাদি বাদ জোহর হইতে শুরু। এটা কিন্তু এখানে তাই লেখা আছে, কি হইতে শুরু?
বলেন এখানে বাদ জোহর হইতে শুরু। তাহলে আমার কথায় আর পোস্টারের কথায় মিল আছে? বলেন মিল আছে কিনা? আমি দাওয়াত নিছি জোহরের পরের থেকে কোন পর্যন্ত? আসর ওয়াক্ত পর্যন্ত। এরপরে পোস্টারও করা তাই। এবার রৌফ ভাই যে এসে বলে গেলেন টাকা ছাড়া বক্তা আসেনি, সম্পূর্ণ মিথ্যা কথা। টাকা ওই যে ছেলেরা টাকা নেছে, এই রৌফ ভাই আপনি আগে আমার কথা শোনেন, আমার কথা শোনেন আগে, আমার কথা শোনেন আগে, আপনি আমার কথা শোনেন।